রাত্রে ঘরের ভিতরে ধরছে, এই দরজা বন্ধ করে দিয়া আমাকে মানে দর্শন করে। আমার ছেলের বইয়ে মানে সরাসরি দর্শন করছে। রাত্রে ঘরের পিছনে জানালা এসে আমাকে ডাকে। স্বামী প্রবাসে থাকায় বাড়িতে সন্তান নিয়ে একাই থাকতেন এই নারী। এরই মাঝে প্রতিবেশী আশরাফুলের কুনজর পড়ে তার উপর। প্রথমে আকার ইঙ্গিতে বিভিন্ন সময় ডিস্টার্ব করার পর এক রাতে সরাসরি এই নারীর ঘরে প্রবেশ করে আশরাফুল। এরপর তার উপর চালায় পাশবিক নির্যাতন। শারীরিকভাবে হেনস্থার জন্য ওই ঘটনায় আদালতে একটি মামলাও দায়ের করেন এই প্রবাসীর স্ত্রী। বাইরে গেছি দরজা খোলা রেখে, ওই দরজাটা ঘরের ভিতরে ঢুকে এই ঘরের ভিতরে ছিল। পরে আমি বাইরে ঘরের ভিতরে ঢোকার পরে এই দরজা বন্ধ করে দিয়া আমাকে মানে দর্শন করে, মানে জোর করে। অনেক আগে থেকে মানে আমাকে খারাপ প্রস্তাব দেয় আর কি। আমি ওইটা মানি না। আমার স্বামী বাইরে থাকে, আমি বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া আসা করি, আমার রাস্তাঘাটে খারাপ প্রস্তাব দেয়, আমি মানি না। একদিন এক পর্যায়ে মানে ওরকম সুযোগে থাকতে থাকতে একসময় ঘরে উঠে যায়। পরে এটা নিয়ে একটা মামলা হয়েছে। মামলা হওয়ার পরে এখনো পর্যন্ত অস্থায়ী জামিনে আছে মামলাতেই। আমার ছেলের বইকে মানে কুপ্রস্তাব মাঝে মাঝে দেয়, সম্ভবত আমি জানি একটু ভালো করে। তার আমার ছেলের বউ কয় না, তো একদম হঠাৎ করিয়া ওই ছেলে আইসা রাত 1টায় ঘটনা, তা আমার ছেলের বইয়ে মানে সরাসরি দর্শন করছে। দর্শন করার পরে এলাকার মানুষজন জেনে গেছে। পরে আমরাও জানলাম, বাড়ির জানলাম। তারপরে তার গার্জেন যারা আছে তার কাছে বিচার ছিলাম যে আমার এই বিচারটা দেন। তারা উপযুক্ত বিচার দেওয়ার জন্য রাজি হইল। পরে রাত বিচার দিয়েও দেয় না। তাহলে মনে হয় যে 20-22 দিন পার হয়ে যাওয়ার পরে আমি একটা মামলা করি। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। মামলা থেকে জামিনে বের হয়েই আশরাফুল হয়ে ওঠেন আরও বেপরোয়া। এই প্রবাসীর স্ত্রীর অভিযোগ, আশরাফুল তাকে বিভিন্নভাবে হেনস্থা শুরু করেন। বাহিরে কোনো জামাকাপড় শুকাতে দিলে সেগুলো ছিঁড়ে ফেলার পাশাপাশি মাঝে মাঝে কিছু জামাকাপড় উধাও হয়ে যেত। জামিন পাওয়ার পরবর্তীতে তারপর আমি রাস্তাঘাটে বাড়াইতে পারি না। মানে আমি বাইরে যদি কোনো কাপড় টাপড় মেলা রাখি বা গোসলখানার ভিতরে কোনো কাপড় রাখি, আমার কাপড় মানে আমি খুঁজে পাই না আর কি। আর বাইরে ভালো কাপড় বারান্দায় মেলা রাখলে ওটা কাটা পড়ে, না হলে মানে যত ভালো কাপড়ে রাখে কাটা থাকে, না হলে থাকে না, আমি খুঁজে পাই না। এই গৃহবধূর অভিযোগ, রাত গভীর হলেই আশরাফুল তার ঘরের দরজায় এসে টোকা দিত। তাকে বিভিন্নভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্কে মিলিত হতে চাইতো। এই ঘটনা বাড়ির আত্মীয় স্বজনদের জানালেও আশরাফুলকে সরাসরি কখনোই ধরতে পারেননি তারা। এক পর্যায়ে এরকম করার পরে মানে খারাপ প্রস্তাব দেওয়ার পরে প্রতিদিন আমার রাত্রে ঘরের পিছনে জানালা এসে আমার ডাকে বলে যে আমি তো বিয়ে করবো আইসি, আমার কাছে এরকম কথা বলে। এরকম শুনতে শুনতে আমি আমার বাড়িতে অনেকদিন জানাইছি যে এরকম করে। সবাই ওরকম সুযোগে থাকছে কিন্তু কোনোদিন ধরতে পারে না। এরই মাঝে সুযোগ খুঁজতে থাকেন এই প্রবাসীর স্ত্রী। তার দাবি আশরাফুল একই কায়দায় ঘরের দরজায় টোকা দিলে ঘরের দরজা খুলে দেন তিনি। এরপর ঘরে প্রবেশ করা মাত্রই ঘরের দরজা বন্ধ করে দিয়ে আত্মীয় স্বজনদের খবর দেন। তারপর কালকে রাত্রে ওরকম জানলার পিছনে এসে ডাকাডাকি করছে। আমি বললাম, দাসা তুই যদি আমাকে তুই বিয়ে করার শখ পেলে আমার ঘরে এসে আমাকে নিয়ে সরকার কাছে দরজা খোলা। আমি আমি দরজা খুলে দিয়েছি, ও ঘরের ভিতরে আইসা আমি মানে ওরকম বাইরে আর বাড়াইতে দিই। বাইরে বাড়াইতে না দেওয়ার পরে রাত 12টা থেকে আজকে 12টা পর্যন্ত আটকায় পড়া ছিল। এই গৃহবধূ অভিযোগ করে বলেন, এরপর স্থানীয় একজন সাংবাদিক এসে তাকে মারধর করে আশরাফুলকে ছিনিয়ে নিয়ে যায়। তিনি বলেন, এ সময় তার স্বামীর প্রবাস থেকে পাঠানো প্রায় 4 লক্ষাধিক টাকা এবং তার 5 ভরির স্বর্ণালঙ্কারও তারা লুট করে নিয়ে যায়। এই সাংবাদিক এসে দরজা খুলে আমাকে মারছে, আমার ননসাকে মারলো, 2টা ননসা মেরে দিয়ে নিয়ে চলে গেছে। তালা ভেঙে ঘরের দরজা ভাঙছে। আমার ঘরের ভিতরে 4 লাখ টাকা ছিল। আমার স্বামী গরু কেনার জন্য দিতে, কোরবানির গরু। আর আমার গয়না ছিল 5। মানে এটা অনেক কিছু ছিল, মাসুদ আছে। তারপরে আমি ধর ওইভাবে, আমি যে গ্রামের বউ, আমি ওইভাবে কারো নাম জানি না, তবে আমি সবার মুখ চিনি আর কি। সাংবাদিক আর ওই লোকটা, যে লোকটাকে আটকা পড়া আছে, ওই লোকটা যখন আমি বললাম যে আপনারা কি জন্য আসছেন, তখন লোকটা আমাকে মুখ খারাপ করে বলতেছে যে, মানে সরাসরি বলবো আর কি, মানে লোকটা মুখ খারাপ করে বলতেছে গোয়া মারা দিতে ভালো লাগে আর ছেড়ে দিতে ভালো লাগে না। মানে এই লোকটা আমাকে সরাসরি এরকম। আমি বললাম যে আপনি তো বেদবের মধ্যে কি জন্য কথা বলেন, পরে কাছে ছাড়বি নাকি কি করুন। পরে আমার অন্য ধরে টান দিচ্ছে, আমি অন্য সামলাইতে গিয়ে ওই ছেলেটা আমার হাত থেকে ছুটে গেছে। মানে ওই সাংবাদিক যাকে আমরা আটকে রাখছি সে বলছে আরে যে মাসুদ আছে, মাসুদ ওই একই কথা বলে। পরে তো নিয়ে চলে গেল। আমাদের মারধর করে সবাইকে 3জন মহিলাকে মেরে ধরে নিয়ে গেল। আমার 2টা ননসা ছাড়া আমি 3জন। আর যে সরকারি লোক আছে গ্রাম পুলিশ, তাকে সে ওই জায়গায় ছিল, তাকে দেখা ফেলা যাচ্ছে নিয়ে গেছে। এখন আমি বিচার চাই। আমার টাকা হারাইছে, গয়না হারাইছে, তারপর আমি মানে মানসুন মাহার সবকিছু হারাইছে, আমি আর বিচার। এই গৃহবধূর শ্বশুর জানান, তার ছেলে বিদেশে থাকার কারণে এর আগে আশরাফুল তার ছেলের বউয়ের ঘরে ঢুকে তার উপর পাশবিক নির্যাতন চালায়। এই ঘটনা নিয়ে একটি মামলাও দায়ের করেন তিনি। জামিনে বের হয়ে আবারও একই কাজ শুরু করেন আশরাফুল। তিনি অভিযোগ করে বলেন, প্রায় প্রতিদিন রাতেই আশরাফুল তার ছেলের বউয়ের ঘরে ঢোকার চেষ্টা চালায়। ওটা একটা মামলা করি, মামলাটা চলন্ত অবস্থায় আছে। তো ইতিমধ্যে আমার ছেলে বাইরেই আছে, এখন আসেনি। তো এই গত রাত্রে
সেই ছেলের বইয়ের ঘর আবার ফের ওই আশরাফুল এই জায়গাটা সেটা কয়। এখন আমার নাই টাকা পয়সা, আমরা গরিব মানুষ, হ্যাঁ তো অনেক টাকা পয়সা আছে, সম্পত্তি আছে, অনেক টাকা আছে টাকারে। তো মামলা যা আমরা ভয় পাই, চূড়ান্ত বিচার আমরা পাই না, ভয় পাইতেছি। তার অনেক টাকা পয়সা আছে, আমরা এই মামলা করবে খুব ভয় পাইতেছি। এর আগে মামলা করার পরে আমার নামে ফের মামলা দিছে, দুইটা মামলা দিছে, 2-3টা মামলা দিছে। স্থানীয়রা জানান আশরাফুলকে হাতে নাতে আটক করার পর সারা রাত ঘরের ভেতর আটকে রাখে তারা। এরপর সকালে এক সাংবাদিক সহ কয়েকজন ঘরের ভেতর প্রবেশ করে তাদেরকে মারধর করে আশরাফুলকে ছিনিয়ে নিয়ে যায়। ছেলে মেয়ে আটকা পড়া ঘরের মধ্যে ধরার পরে আমরা আসছি, এসে ওই ঘরের ভিতরে দেখাশোনা করে তারপরে থাকছে, আটকা রেখে যে করছি, করার পরে ওই এক সাংবাদিক আসছে, আসার পরে সাংবাদিকের পরিচয় দিয়ে সেই 20-30 জন মানুষ এই মারধর করে, আমাকেও মারধর করছে, করে এই যে বের করে নিয়ে চলে গেছে। ছেলেটার নাম হচ্ছে লিখে ওই শামিন, ধর্ষণের যে ছেলেটা তার নাম হচ্ছে আশরাফুল। আর যারা জোরপূর্বক করে বের করে নিয়ে গেল তার নাম হচ্ছে শামিন, রফিক, মাসুদ, ইসব, মুন্না, এই কটাই চিনি। স্থানীয়রা আরও অভিযোগ করে বলেন আশরাফুল ক্যাসিনোর সাথে জড়িত। স্থানীয় যুবকদের বিভ্রান্ত করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সে। ক্যাসিনো খেলার এজেন্ট আমাদের অত্র এলাকার মূলত হচ্ছে সেই এই ক্যাসিনো খেলাটা চালায়। তার আর একটা পেশা আছে, হচ্ছে সে হচ্ছে একজন সুদারু। লক্ষ লক্ষ টাকা আমাদের গ্রামে আশেপাশে ওনার ছড়ানো। উনি এটাই উনার হচ্ছে বড় বিজনেস, এটাই উনার হচ্ছে কাজ, অন্য কোনো পেশা করে না। আর তার কারণে আমাদের গ্রামে আরো অনেকেই এরকম জুয়াতে আসছে। আমরাও হয়েছি, শুধু খালি আমাদের গ্রামে না, আমি নিজেও হয়েছি, আমাদেরকে শিখাইছে। তার লাভ আমাদের ভিতর থেকে আমরা যদি 1000 টাকা ডিপোজিট করি, তার 20 টাকা কমে সে চালায়। এরকম অনেকেই এরকম হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা লাগে তার, এই যে এর আমাদের ভিতর থেকে বেনিফিট, এটাই তার হচ্ছে মূল কাজ। ধ্বংস হয়ে যায় তার কারণে। এরকম আমাদের এলাকার যত যুব সমাজ আছে এটা ধ্বংসই হচ্ছে, কারণ এটা তো ভালো না, এই খেলাটা তো ভালো না। আর মূল কথা হচ্ছে সে তো একজন মানে ভালো ব্যবসা করতেছে না, সে টাকা দিয়ে ভালো কাজে লাগাক, আমাদের হেল্প করুক। সে টাকা না করে সে কি করতেছে, আমাদেরকে লাভের পুরে দিচ্ছে। মিনিমাম এরকম 200-100 লোক তো আছে, যেহেতু এজেন্ট, তার মাধ্যমে 200-100 লোক এটা থাকা স্বাভাবিক বিষয়। আমরা আমার জানা মতে মিনিমাম 50 জন 100 জন এরকম আছে। আরো বাইরের লোক আছে, তারপরে বিদেশি পার্টি যারা আছে তারাও খেলে, এরকমও খেলে। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে সিরাজগঞ্জে। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ভুক্তভোগী পরিবার। এখানে যে সাংবাদিক ভাইকে তারা ঘরে আবদ্ধ করে রেখেছিল, আমি এসে আবদ্ধ থেকে তাকে বাইর করে দিছি এবং তারা বুঝে নাই। এই গার্জেন না থাকার কারণে ছেলেবেলা আটকে রাখছিল। তার গার্জেন এটা আমাকে বললো, যখন আমিও আসছি গার্জেনও আসছে, এই জন্য বাইর করে। সাংবাদিকের প্রতি তাদের কোনো অভিযোগ আপাতত নাই। যে ছেলে তার ছেলের স্ত্রীর ঘরে ঢুকেছিল তার বিরুদ্ধে তারা পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানায়। একজন অসহায় নারী আইনের আশ্রয় নিয়েও নিরাপদ নয়, তাহলে প্রশ্ন ওঠে এই ঘটনার শেষ কোথায়?